وصحبه أجمعين وبعد. فقد قال الله سبحانه وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ তাআলার জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ, দরুদ ও শান্তি বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা মাসকে সামনে নিয়ে আছি। আমাদের সামনে আসছে রমজান মাস। সামনে বুধবার বা বৃহস্পতিবার প্রথম সিয়াম হতে পারে। আল্লাহ আলম, এটা চাঁদ দেখার উপরে নির্ভর করছে কবে হবে। তো সেটার আগ মুহূর্তে আমরা অবস্থান করছি। তো বিশেষ ফজিলতের মাস রমজান মাস সামনে অপেক্ষমান রয়েছে। আমরা যেন সেটাকে যথাযোগ্য মর্যাদায় একেবারে মানে যথাযোগ্যভাবে যাতে সেটাকে আমরা গ্রহণ করতে পারি, সেই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে ফরজ করে দিয়েছেন। এটা প্রতি বছরে একবার করে আসে। 11 মাস পর পর এই রমজান মাস আমাদের মাঝে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সম্ভবত এই আয়াত কারিমার অর্থ মনে হয় আমরা জানি না, এমন কেউ নাই, তাই না? সবাই কিন্তু জানি আমরা যে তোমাদের উপরে রমজান মাসের সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। পূর্ববর্তীদের নেই, অর্থাৎ পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। কেন? যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। রমজান কিন্তু আসে প্রতি বছর, কিন্তু আমরা তাকওয়াবান হই না। তাকওয়া কি? তাকওয়া হলে আপনার মনুষ্যত্ব বোধ জাগানো, আপনি যে মানুষ এটা মনে করে দেওয়া, মানুষের ভিতর থেকে পশুত্বকে দূর করে দেওয়া। কিন্তু আমাদের দেশে কি পশুত্ব দূর হয়? আপনি আজকে একটা জিনিস একদমে খাবেন, রমজান শুরু হওয়ার সাথে সাথেই দেখবেন যে 25%, 30%, 60% বেড়ে গেছে। এটা তাকওয়া হইল আমাদের দেশের, এটা তাকওয়া হইল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। তাহলে রমজান মাস কিন্তু তাকওয়ার প্রশিক্ষণ, পরহেজগারিতার প্রশিক্ষণ, আপনার মনুষ্যত্ব বোধ জাগানোর একটা প্রশিক্ষণ। আপনার ভিতর থেকে পশুত্ব বোধ যেটা আছে সেটাকে দূরীভূত করবার জন্য আল্লাহ তাআলা প্রতি রমজান মাস, প্রতি বছরে একবার করে এটাকে দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা জানি যে রমজান মাসে সিয়াম পালন করলে গুনাহ ক্ষমা হয়, কিন্তু গুনাহ ক্ষমা যদি না পাই তাহলে মুসিবত আছে, বিপদ আছে। রমাদান শব্দটা রমজান থেকে এসেছে। রমজান মানে হলো শিদ্দাতুল হাররে, গরমের তীব্রতা, রোদের তীব্রতা। শিদ্দাতুল হাররে, সূর্যের তাপ যখন মরুভূমিতে প্রখর তাপের কারণে যখন মরুভূমি উত্তপ্ত হয়ে যায়, এই সময়কালটাকে রমজ বলা হয়। সালাতুল আওয়াবিন আমরা জানি না, 11টা বা 12টা এই সময়, যে সময় উটের বাচ্চারা মরুভূমির উপরে পা রাখতে পারে, এই সময়কালটাকে বলা হয় রমজান। তাহলে এই নামটাই রমজানকে কেন, এই সিয়ামের মাসটাকে রমাদান হিসেবে কেন করা হয়েছে? ওলামায়ে ইকরামগণ ব্যাখ্যা করেছেন যে রমজান মাসের কারণে মানুষের জীবনের যত পাপ, পঙ্কিলতা, হিংসা, বিদ্বেষ সবগুলো পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু আমাদের ভিতরে তো হিংসা মাশাআল্লাহ পুড়ে না, তো হিংসা দ্বিগুণ জন্ম নেয়, হিংসা দ্বিগুণ জন্ম নেয়।
রমজান যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা ফরজ করছেন সে উদ্দেশ্যে আমরা কি করি না, হাসিল করি না। যা দিতে চান আল্লাহ তাআলা আমরা কি সেটা দিতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে বিশ্বাসের সাথে সওয়াবের আশায়, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এটা হয়তো বা জুমাতেও আপনারা শুনেছেন, পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আরেকটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত মাঝখানে যে 11টি মাস আছে, 11টা মাসের গুনাহ আল্লাহ তাআলা একটা রমজানের কারণে মাফ করে দেন। ফজিলত আল্লাহ কোন দেয় নাই, ফজিলত আল্লাহ অনেক দিয়েছেন, অফার দিয়েছেন। পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ, আবার দীর্ঘ 11 মাসের গুনাহ মাফ, আবার আপনি তাকওয়া অবলম্বন করুন, তাকওয়ার প্রশিক্ষণ পাবেন, পরহেজগারিতার প্রশিক্ষণ পাবেন। এত কিছু অফার করার পরেও যখন কোনো মানুষ ক্ষমা নিতে পারে, তার থেকে বড় হতভাগা আর কেউ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে পা দিলেন। প্রথম তাকে পা দিয়ে বললেন আমিন, মিম্বারের দ্বিতীয় তাকে পা দিয়ে বললেন আমিন, আবার তৃতীয় তাকে পা দিয়ে বললেন আমিন। ফাকিল লাহু ইয়া রাসূলুল্লাহ হিনা সাইদতাল মিম্বার ফাকুলতা আমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মিম্বারে পা রাখলেন তখন তো আপনি আমিন বললেন, কেন, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাদ আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল এসেছিল। জিবরাইল এসে আমাকে বলল যে মান আদরাকা রমাদানা ওয়া লাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ক্ষমা নিতে পারল না। রমজান মাসে জীবিত থাকলো, সুস্থ থাকলো, খাবার দাবার সবকিছু থাকলো, কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা পেল না। আবাদাহুল্লাহ, আল্লাহ তাআলা তার দুর্ভোগ কামনা করেছেন। মানে আল্লাহ বলছেন দুর্ভোগ তোর জন্য, ধ্বংস তোর জন্য, এটা আল্লাহ তাআলা বলছেন। জিবরাইল আল্লাহ তাআলার কথার সাথে বলছেন যে আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কথা শোনার পরে ফাকুলতু আমি, মিম্বারের প্রথম তাকে পা রেখে যখন আমি এটা শুনলাম তখন আমিও বললাম। তাইলে রমজান মাসে আল্লাহ ক্ষমা করবেন না এটা না, ক্ষমা যে ব্যক্তি নিতে পারল না। মানে কি, রমজান মাস পেয়েছে, ঠিক মতো সিয়াম পালন করেন, অথবা সিয়াম পালন করলেন রমজানের ভিতরে যাবতীয় অপরাধ অনাচার সব কিছুর ভিতরে জড়িত ছিল, যে জন্য তার রমজানের হাকিকত আদায় হয়নি, এই জন্যই তো ব্যক্তিটা ক্ষমা পায়নি। লাম ইউগফার লাহু, যে ক্ষমা পায়নি, রমজান পেয়েছে ঠিকই কিন্তু ক্ষমা পায়নি, তার দুর্ভোগ কামনা করেছেন আল্লাহ। আর 2 নম্বর ব্যক্তি হলো মান আদরাকা আবাওয়াইহি, যে ব্যক্তি তার পিতা মাতাকে অথবা পিতা কিংবা মাতাকে বার্ধক্য অবস্থায় পাইল, এরপরেও সে জান্নাত নিতে পারল না, তাদের খেদমত করতে পারলো না, না করতে পেরে জাহান্নামে চলে গেল। আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য দুর্ভোগ কামনা করেছেন। আর 3 নম্বর ব্যক্তি হলো যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয় কিন্তু রাসূলের প্রতি সে দরুদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে ব্যক্তি পড়ে না এই ব্যক্তিরও ধ্বংস কামনা করেছেন আল্লাহ। এই জন্য তাকে 3বার পা রেখে তিনি আমিন আমিন। প্রথম পয়েন্ট এটা, সিয়াম রমজান মাস পাওয়ার পরে ক্ষমা না পাওয়া। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে এসেছে রাকিমা আনফুহু মান আদরাকা রমাদানা ওয়া লাম ইউগফার লাহু, সে ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ক্ষমা পেল না। তাহলে রমজান পাওয়া, আল্লাহ তাআলা ক্ষমার জন্য অফার করেছেন, তাকওয়ার প্রশিক্ষণ। রমজান ফরজ করেছেন যাতে তাকওয়াবান হয়, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আরেকটা হাদিসে এসেছে এক রমজান থেকে অপর রমজান দীর্ঘ 11 মাসের গুনাহ ক্ষমা করা হয়। কিন্তু যে ব্যক্তি ক্ষমা নিতে পারল না সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কি হতভাগা, ও ব্যক্তি বড় দুর্ভোগের শিকার হবে।
একটু হিসাব করে দেখি, গত রমজান আমরা কিন্তু প্রায় 11 মাস রমজানকে পিছিয়ে ফেলে এসেছি। গত রমজানের ক্ষমা কি আমরা পেয়েছি না? গত রমজানের রহমত কি পেয়েছি? গত রমজানে আল্লাহ তাআলার করুণা কি পেয়েছি? রমজান কিন্তু আমাদের মাঝে আসে, কিন্তু আমাদের মানসিক পরিবর্তন, আমাদের ভিতর থেকে হিংসা যায় না, আমাদের ভিতর থেকে বিদ্বেষ যায় না, আমাদের ভিতর থেকে গীবত যায় না, আমাদের ভিতর থেকে মিথ্যা যায় না, আমাদের ভিতর থেকে হারাম খাওয়ার অভ্যাস, চিরাচরিত অভ্যাস, এটা যায় না। আমাদের হালাল গ্রহণ করার মতো ত্যাগ, তিতিক্ষার কোনো মানসিকতা নেই। তাহলে রমজান আসে যায় পবিত্র করবার জন্য, পবিত্রতা। মানে আমরা কখনো হিসাবের খাতা খুলে বসি না, এই যে রমজান আসলো গেল কি পেলাম। এই জন্য দেখবেন আমাদের দেশে রমজান আলী মুন্সি এটা কিন্তু অভাব। ওই রমজান মাসে আসলে কি বলে, আপনার কি বলে, মুফতি হবে, পরহেজগার হবে, কিয়ামে রমজান সবকিছু করবে, কিন্তু রমজান পার হয়ে গেলে এই জন্য রমজানকে কেন্দ্র করে, ইবাদতকে কেন্দ্র করে পরিকল্পনা, ইবাদতকে কেন্দ্র করে পরিকল্পনা লাগে। কারণ যেহেতু প্রতি বছরে একবার আসে, প্রতি বছরে একবার আসে, সেই জন্য আমাদের অবশ্যই রমজান মাসকে সামনে রেখে আমাদের একটা পরিকল্পনা সাজাতে হবে, যে পরিকল্পনা আমরা সচরাচর করতে পারি না। যে জন্য আমাদের রমজানটা হয় কি, ব্যক্তি নিজে সিয়াম রেখেছে কিন্তু তার স্ত্রী রাখে না, ব্যক্তি নিজে সিয়াম রেখেছে তার সন্তান রাখে না, ব্যক্তি সিয়াম রেখেছে তার মেয়ে রাখে না, মেয়ে জামাই করতে থাকে কিন্তু কেউ সিয়াম রাখে। কেন? রমজানকে কেন্দ্র করে কোনো পরিকল্পনা নেই, কোনো চিন্তা নেই। আসলো, রাখলাম, চলে গেল, বাস আমি আমার মতো। এই জন্য দেখবেন ঈদ উল ফিতরের পরে আর মুসল্লি পাওয়া যায় না। রমজানের মুসল্লিদের ভিড়ে, রমজান আলীদের ভিড়ে অরিজিনাল মুসল্লিদের জায়গা পাওয়া মুশকিল। কিন্তু রমজান পার হয়ে গেলে মুসল্লি পাওয়া যায়। প্রস্তুতির প্রথম ধাপ হলো অতীতের পাপের জন্য তওবা করা। অতীতে আমরা যে পাপগুলো করেছি, 11 মাসে কোন কোন অপরাধ এর সঙ্গে আমরা জড়িত, ব্যক্তিগতভাবে কিন্তু আমরা সকলেই যার যারটা কিন্তু নিজে নিজে জানি, দুনিয়ার কেউ না জানলে কিন্তু আমরা জানি। এই অতীতের পাপের জন্য তওবা করা। তাওবা দুই প্রকার, তাওবাতুল আম্মা আর একটা হলো তাওবাতুল খাসসা। তাওবাতুল আম্মা আর হলো তাওবাতুল খাসসা। মানে আম্মা মানে হলো ব্যাপক তওবা করা, মানে অতীতে ধরে নিন যে আমার আজকে 60 বছরের জীবন, হয়তো 10 বছরের সালাত করেছি, তাহলে 50 বছরে অপরাধের সাথে জড়িত ছিল। কি এখন হয়তো মসজিদে সালাত আদায় করি ঠিকই, কিন্তু আরো অন্যান্য অপরাধের সাথে আমি জড়িত, মিথ্যা কথা বলি, গীবত করি, পরনিন্দা করি, অনেক কিছুর সাথে আমি জড়িত আছি। এই যে জানা গুনাহ, অজানা গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য, মনে আছে বা মনে নেই, যত গুনাহ আছে সমস্ত গুনাহকে সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করা। এটা রমজানের প্রথম প্রস্তুতি। কারণ তাওবা ছাড়া কিন্তু রমজানের সওয়াব পাবেন, কিন্তু আখিরাতে কিছু পাওয়া যাবে না, এটা ধরবাই টিকবে না। আর তাওবা যখন তাওবাতুল আম্মা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা লাউ ইস্তাগফারতানি, যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, ওয়ারাজাউতানি, এবং আমি তোমাকে ক্ষমা করব, এই আশা যদি করো, স্বপ্ন দেখো যে আল্লাহ ক্ষমা করে, অবশ্যই ক্ষমা করবে, এই আশায় যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা বলছেন যে গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিই, কিন্তু কোনো পরোয়া করি না। পরোয়া না করার অর্থ কি? যে তোর গুনাহ কত বছর যাবত করেছিস, এই পরোয়া করি না। কয় পাহাড় সম পরিমাণ গুনাহ করেছিস, সেটা পরোয়া করি না। তোমার এতগুলো গুনাহ ক্ষমা করে দিলে আমাকে কেউ বলবে যে এত গুনাহ ক্ষমা করলেন কেন, এই কোনো কিছুর আমি তোয়াক্কা করি না, কোনো পরোয়া করি না। ক্ষমা চাইলে আল্লাহ কি করেন? ক্ষমা করে। এটা হলো তাওবাতুল আম্মা। আর তাওবাতুল খাসসা যেটা, সেটা হলো বড় বড় পাপ। প্রত্যেকটা মানুষের জীবনে বড় কোনো কি থাকে, গ্যাপ থাকে, বড় পাপ জীবনে করেছেন, সেটার জন্য এখন আপনি গিল্টি ফিল করেন। বড় পাপগুলোর ভিতরে কি কাবিরা গুনাহ যেগুলো আছে, গুনাহ করা, কি বলে জিনা, পিতামাতার অবাধ্য হওয়া, কিংবা কখনো পিতামাতাকে কি বলে মারধর করা,
অথবা পিতা মাতাকে বাড়ি থেকে বের করে দেওয়া, এইরকম কখনো বা জেনে শুনে জেনা করা, অথবা কি অন্যের সম্পত্তি নিজের ভিতরে দখল করা। ধরো যে আমি যে বাসাতে থাকি আমি নিজেও জানি যে এই বাসাটা আমার না, মানে এর নিচে যে জমিটা আমার না, একদিক থেকে জবরদখল করে যেভাবে হোক 9-6-8 করিয়ে পাইছি, এটার উপরে বিল্ডিং উঠেছি। তো ইট সিমেন্টের দামটা আমার, কিন্তু জমিটা আমার না। এটা বড় অপরাধ। এটার জন্য আলাদা তওবা, এটার জন্য আলাদা তওবা লাগবে। এটার ক্ষেত্রে বড় পাপ যেগুলো, এগুলো যদি মানুষের হক হয়ে থাকে, তাহলে মানুষের হকটা আগে মানুষকে বুঝিয়ে দিতে হবে যে ভাই তোমার থেকে এটা অন্যায় ভাবে যেভাবে হোক নেওয়া হয়েছে, ভাই এটা তোমার, এটা আমার না। তো যার যার হক তার কাছে বুঝে দিয়ে তারপরে আল্লাহ তাআলার কাছে কি করে, তাওবা করার সব থেকে উত্তম মাধ্যম হলো 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে তাওবা করা। যেমন মায়েজ আলাইহিস সালাম তাওবা করেছিলেন, জিনা করেছিলেন। তো জিনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আপনি আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ভাই হাকফি মাউতাহুকা, কি থেকে তোমাকে পবিত্র করব? তখন সে বলল কি, মিনাজ জিনা, আপনি আমাকে জিনা থেকে পবিত্র করুন। এটা মুরব্বি ঘুমিয়ে পড়েছে। সুবহানাল্লাহ, রাত্রে মনে হয় মুরব্বি ঘুমায় নেই। তো মিনাজ জিনা, জিনা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আবিকা জনম, তুমি কি পাগল নাকি? তখন সে বলল, না আমি পাগল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশরিব আল খামারা, তুমি কি মদ পান করেছে? সাহাবীরা মুখ শুকিয়ে এসে বললেন, না তো মদ পান করেনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিককে বললেন, একে রজম করে দাও। শরীয়তের বিধান কি করে দাও, একে রজম করে দাও। রজম করে দেওয়া, রজম করে দেওয়ার 2-3 দিন চলে গেল, সাহাবীদের ভিতরে 2 ভাগ হয়ে গেল। একদল বলতে লাগলো যে আল্লাহ তো গোপনই করেছিলেন এর পাপটা, যদি গোপন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে, আল্লাহ তাআলা মাফ করে দিতেন, প্রকাশ করার কি দরকার ছিল। আরেক দল বলছে না, সে ব্যক্তি তাওবা করেছে, বড় রকমের তাওবা করেছে, এটার জন্য আল্লাহ তাআলা তার সমস্ত পাপ মাফ করে দেবেন, এই অপরাধের জন্য আল্লাহ পাক করবেন না। এই 2-3 দিনের মাঝে আল্লাহ রাসূল সাহাবীদের মাঝে যখন আসলেন, তখন একদিন বললেন যে ইস্তাগফিরু লিমাইজ ইবনে মালিক, তোমরা মাইজ বিন মালিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন? লাকাদ তাবা তাওবাতান, মাইজ বিন মালিক এমন একটা তাওবা করেছে, লাউ কুসিমাত বাইনা উম্মাতিন, যদি এই একটা তাওবা একটা জাতির মাঝে বন্টন করে দেওয়া যেত, তাহলে এই একটা তাওবার জন্য আল্লাহ তাআলা পুরো জাতিকে মাফ করে দিতেন। এটা বড় পাপের জন্য তাওবা করা। এই পাপটা যদি অন্যের হক হয়ে থাকে, ভাই বোনের হক হয়ে থাকে, কি চাচার হক হয়ে থাকে, কিংবা ভাতিজার হক হয়ে থাকে, বঞ্চিত। আমাদের যে দেশে কিন্তু একেবারে স্বাভাবিক বিষয়, 2টা মেয়ে আছে, তো আপনার ভাতিজা আছে, আপনার ভাতিজা আপনার সম্পত্তি তো হক পাবে, আপনি কি করবেন, ওগুলো মেয়ের নামে লিখে দেবেন, যাতে আমার ভাতিজারা কোনো হক না পায়, নাহলে স্ত্রীর নামে লিখে দেবেন, যাতে আপনার ভাতিজারা। এই যে বড় অপরাধটা করে গেলেন, এই অপরাধটা এমন বড় পাহাড় হয়ে দাঁড়াবে, যার সামনে দেখবেন যে আসলে সওয়াবের কামগুলো কিছু। এরকম অনেক মানুষ আছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতি আমসালি জিবালি তিহামাতা বিদা। কিছু সম্প্রদায়ের ব্যাপারে জানি আমি, অবশ্যই আমি তাদের ব্যাপারে জানি, যারা কিয়ামতের দিন আসবে, মানে তিহামা, সাদা তিহামা পর্বতের সমপরিমাণ নেকি নিয়ে আসবে। তিহামা পর্বত, বড় পর্বত, এই পর্বতের সমপরিমাণ সওয়াব নিয়ে আসবে কিয়ামতের দিন। তাহলে জান্নাতে যার বেশি হকদার না, সে জীবনে কত আমল করেছে যে তার সওয়াবই হয়েছে একটা পাহাড় সমপরিমাণ। এই পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে কিয়ামতের দিন আসবে, কিন্তু ফাজআলাহুল্লাহু হাবাআম মানসুরা, সমস্ত সওয়াবগুলোকে আল্লাহ তাআলা নিক্ষিপ্ত, একেবারে কি আবর্জনার ন্যায় অবাঞ্ছিত ঘোষণা করবেন, এটার কোনো মূল্য দেবে না, কোনো দামই নেই। রুম ঝাড়ু দিয়ে ময়লা বের করে ফেলে দিই না ডাস্টবিনে, এইরকমই নেকিগুলোকে আল্লাহ তাআলা আবর্জনার মতো ফেলে দেবেন, কোনো দাম নেই।
নেকিগুলো হয়েছে ঠিকই পাহাড় পরিমাণ, কিন্তু আখেরাতে যে দাম পাচ্ছে না, কোনো মূল্য নেই। মানে কেউ ওই ব্যক্তি আর যে ব্যক্তির নেকির কাম করে নাই সমান সমান, কোনো দামই নেই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুল্লাহ, আমাদের একটু বলেন না এদের বর্ণনা দিন, এরা কার, কেমন, যাতে আমরা এদের অন্তর্ভুক্ত না হই, যাতে আমরা এদের থেকে বেঁচে থাকতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুম মিন ইখওয়ানিকুম, এরা তোমাদেরই ভাই। এর অর্থ কি, তোমরা যেমন মুসলিম এরাও কি মুসলিম, এরা তোমাদেরই ভাই, এরাও মুসলিম, তোমরাও যেমন মুসলিম এরাও তেমনি মুসলিম। ওয়া মিন জিলদাতিকুম আই ওয়া মিন জিনসিকুম, মানে তোমাদেরই জাতি এরা। ইয়াখুযুনা মিনাল লাইলি, এরা রাত জেগে জেগে ইবাদত করে। কামা তাখুযুন, যেমন তোমরা রাত জেগে জেগে ইবাদত করো, যেমন তোমরা ইবাদত করে ঠিক তেমনি এরাও ইবাদত করে। তবে সমস্যাটা হলো ইদা খালাউ বিমাহারিমিল্লাহ, যখন নির্জনে আল্লাহ তাআলার হুরমাত নিষিদ্ধ কাজ যেগুলো আছে এগুলো যখন সে নির্জনে চলে যায়, তখন এই হারাম কাজে পতিত হয়। মানে হারাম কাজের উপরে চলমান থেকে এই আমলগুলো করেছে, পাহাড় পরিমাণ আমল করেছে। রমজান মাসে সিয়াম পালন করবেন, দোকানে যে বসে থেকে মাপে কম ঠিকঠাক দেখবেন। রমজান মাসে আপনি সিয়াম পালন করবেন, ঠিক আছে, বাহিরে বের হয়ে মিথ্যা কথাটা আপনি ঠিকঠাক ভাবে বলবেন। রমজানে সিয়াম পালন করবেন, বুঝি কি বলে আপনার এই যে ভেজাল দেওয়া, তাই না, এই যে বিভিন্ন খাদ্যদ্রব্যের ভিতরে ভেজাল দেওয়া, সেটা আপনি ঠিকঠাক ভাবে। রমজানে সিয়াম পালন করবেন, তারাবির সালাত করবেন, সিন্ডিকেটের আপনি হোতা, এই সিন্ডিকেটের আবার পার্সেন্টেজ যোগাবেন, ব্যবসার লাভ হবে। এগুলো পাপের উপরে চলমান থাকা, পাপের উপরে চলমান থাকা। এই পাপের উপরে চলমান থাকার কারণে দেখেন তার পাহাড় পরিমাণ ইবাদতটা আবার আল্লাহ একেবারে খড়কুটের মতো নিক্ষেপ করবেন, কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আমাদের মাঝে এমন আছে না? আছে। রমজানে ঘুষের টাকা বলবন, সুদের টাকা বলবন, মিথ্যা কথা বলবন, চুগলখড়ি বলবন, গীবত করা, ব্যাস সেটাও বলবন। এরপর অন্যের বিরুদ্ধে অপবাদ দেওয়া, সেটাও বলবো। দুজনের মাঝে ঝগড়া লাগিয়ে মাঝখান দিয়ে আটা যুদ্ধ করে দিয়ে ভিতর থেকে আপনি ফায়দা লুটাবেন বলে, এটাতেও আপনি 100% ফিট। সবগুলোতে 100% ফিট। তাহলে রমজানের সিয়াম কোন দিক থেকে কাজে আসবে বলে? এই জন্য রমজানের পরে রমজান যায়, কিন্তু মানুষের মন দরকার। হিসাব করে না, প্রতি রমজানে যদি 5% মানুষ হিদায়াত পায়, তাকওয়া বাড়বে, তাহলে 2 রমজানে 10%। তাহলে কি আপনার 20 বছরের ভিতরে তো পুরো বাংলাদেশ ফেরেশতা দিয়ে ভরে যাওয়ার কথা। কিন্তু ইবলিসে ভরা, আর ইবলিসই আর ইবলিস। ইবলিস বললাম এই জন্য মুখ খারাপ করবে না, ইবলিস বললাম এই জন্য, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান যখন আগমন করে তখন আল্লাহ কি করে? রহমতের দরজা উন্মুক্ত করে দেয়, একেবারে উন্মুক্ত করে দেয়, অবারিত। কে কে ঢুকবেন নিবে ওখান থেকে, বলতে পারেন যে হরি লুটের অবস্থা। ধরেন যে রুম ভর্তি বিরিয়ানি পাস করে দরজা মরজা খুলে দিয়ে বলছে কে কয় প্যাকেট নিবা না, অবস্থাটা কি হবে ওখানকার বলেন তো? বাঙালি হিসেবে তো আরো অবস্থা খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মারামারি শুরু হয়ে যাবে, কেউ হয়তো পায়ের নিচে পড়ে মারা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাটা খুলে দিয়েছেন, কে কত নিবে না, সেই হিসেবে তো এখানে তো হুঁড়ি খেয়ে পড়ার কথা। আমরা তো হুঁড়ি খেয়ে পড়ি না। অকল্লি কথা বাবু জাহান্নাম, জাহান্নামের দরজাটাকে বন্ধ করে। দেখেন কত মর্যাদা, কত সম্মান। যারা সিয়াম পালন করবে তাদের জন্য রাইয়ান নামক দরজা আছে। এই দরজা দিয়ে যখন প্রবেশ করবে সিয়াম পালনকারীরা, এটা বন্ধ করে দেওয়া হবে, এটা দিয়ে আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না, মানে বিশেষায়িত জান্নাতে। তাহলে কথা বাবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা। শয়তানকে শিকলবন্দি করার পরেও রমজানে অপরাধ থাকে কেন?
ব্যবসায়িক সিন্ডিকেট, দাম বাড়ানো ইত্যাদি যাবতীয় কিছু থাকে কেন? আমাদের ব্যবসার টার্গেট হলো রমজান মাস। সেই ব্যবসার টার্গেট কোনটাতে করি আমরা? যেটা মানুষের সব থেকে বেশি প্রয়োজন, যেটা ছাড়া মানুষ সেহরি খেতে পারবে না, যেটা ছাড়া মানুষ ইফতার বাঁধাতে পারে, যেটা ছাড়া মানুষ এক কথায় সিয়াম রাখতে পারে না, এমন জিনিসগুলোর দাম আকাশচুম্বী করে দেয় সিন্ডিকেট বলে। চিন্তা করেছেন ব্যবসার জায়গাটাতে গেছেন, মানে এবাদতকে নিয়ে বানিয়েছে। এটা বন্ধ হয় না কেন? এর অর্থ দাঁড়ায় কি? ইবলিস একজন ও শিকলবন্দি হয়েছে, কিন্তু ওর যে প্রজন্ম আছে জিন এবং মানুষের ভিতরে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের ভিতরে যে নব্য প্রজন্ম, প্রতি প্রজন্মই আসে, প্রজন্মগুলো ঠিকঠাক ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই একজনকে আল্লাহ বন্দী করেছেন, কিন্তু দুনিয়ার মানুষের উচিত কি বলে মানব জাতির ইবলিসকে বন্দী করা। এদেরকে যদি বন্দী করা যায় তো তাহলে কি অপরাধটা করবে? তো বলতেছিলাম যে তাইলে কি করতে হবে? তাওবা করতে হবে। পাপের উপরে চলমান থাকলে কি হবে না? সেই ব্যক্তির আমল কিয়ামতের দিন হয়তো উপস্থাপিত হবে, সেটা কোনো কাজে আসবে না। এই জন্য তাওবা ছাড়া, অতীতের গুনাহ পাপের জন্য তাওবা ছাড়া রমজান মাস কাজে আসবে না। তিরমিজির একটা সুপরিচিত হাদিস আছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে সাহাবীরা আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব মানুষ কি? নিঃস্ব, অসহায়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব মানুষ তো সেই ব্যক্তি মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা ব্যবহার্য সামগ্রী নাই। রাস্তায় কথা আমরা বলি যে কি বলবে যে ফুটপাতের উপরে যারা শুয়ে থাকে, এরা সব থেকে নিঃস্ব। আমরা এটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা তো নিঃস্ব না। কিয়ামতের দিন আল মুফলিসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবথেকে নিঃস্ব ব্যক্তি সেই ব্যক্তি হবে যে ব্যক্তি ইয়াতি বিসসালাতি, সালাত নিয়ে আসবে কিয়ামতের দিন, ওয়া যাকাতি, যাকাত নিয়ে আসবে, ওয়া সাদাকাতি, নফল সাদকা নিয়ে আসবে, আর অন্যান্য যে আমলগুলো আছে সমস্ত আমল নিয়ে কিয়ামতের দিন উঠবে। তো কিয়ামতের দিন যখন উঠবে, আল্লাহ তাআলা বিচারকের আসনে বসে, যখন বিচারকের আসনে বসবেন, বিচার ফয়সালা শুরু হবে, তখন কি এসে বলবে ইয়াতি তার সাথে মানে হাতা, এই লোকটা দুনিয়াতে বিনা কারণে আমাকে গালিগালাজ করেছে। আল্লাহ তাআলা কি করবেন? তার সওয়াব কেটে তাকে দিয়ে যাবে। ওদিন তার এমন না যে লাখ লাখ টাকা থাকবে, টাকা পয়সা দিয়ে ইয়াতি কদরাবানি হাদা, এক ব্যক্তি এসে বলবে যে আমাকে বিনা কারণে প্রহার করেছে, বেত্রাঘাত করেছে বিনা কারণে, আল্লাহ তাআলা তার সওয়াব থেকে কেটে তাকে দিয়ে দিবেন। ইয়াতি কদরাবানি হাদা, আরেক ব্যক্তি এসে বলবে আমার প্রতি জুলুম করেছে, সম্পত্তি দখল করেছে, জুলুম করেছে, গীবত করা জুলুম, নিন্দা করা জুলুম, সম্মান হানি করা জুলুম, এই জুলুমগুলো করেছে। আল্লাহ তাআলা তার সওয়াব থেকে দিতে 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 সব শেষ। সব যখন শেষ হয়ে যাবে, কিন্তু বিচার প্রার্থীরা শেষ হবে না, ওদের মামলা থেকেই যাবে। তখন আল্লাহ তাআলা যারা বিচার প্রার্থী তাদের পাপগুলোকে নিয়ে এই লোকটার উপরে দিয়ে একে জাহান্নামে নিক্ষেপ করবে। যখন জাহান্নামে নিক্ষেপ করবেন তাহলে অসহায় হয়ে গেল না? এতগুলা ইবাদত নিয়ে উঠলো, কিন্তু ইবাদতের একটাও কি নাই ফলপ্রসূ নেই, কার্যকর হচ্ছে না। কেন? তার পাপগুলো কি ছিল? চলমান ছিল। ইবাদতও করেছে, পাপের কাজগুলো কি ঠিকঠাক ভাবেই করেছে। তা আমরা সেরকমই রমজান মাসে সিয়ামও পালন করি, পাপের সাম্রাজ্যগুলো আমরা সব ঠিকঠাক ভাবে কি নিজেরা রেখে দিয়েছি। যে জন্য আমাদের পাপ চালু থাকলে এই সিয়াম সওয়াব লেখা হবে ঠিকই, কিন্তু কিয়ামতের দিন ভাই হাবা মানসুরা একেবারে খড়কুটার মতো বাজেয়াপ্ত হবে, অথবা এগুলো জরিমানা দিতে 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 খালাস হয়ে যেতে হবে। এরপরে সবার পাপ মাথার উপরে নিয়ে জাহান্নামে যেতে হবে। এই জন্য রমজানকে সামনে রেখে তাওবা করা জরুরি। আমরা তো পাপ করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ করতেন, অথচ তিনি দিনে 100 বার করে তাওবা করতেন, দিনে 100 বার করে তাওবা করতেন। ইন্না আতুবু ইলাল্লাহি মিআতা মাররা, আমি আল্লাহর কাছে প্রতিদিন তাওবা করি 100 বার। যে মানুষটার আগে পরের সমস্ত গুনাহ মাফ, এই মানুষটা যদি দিনে 100 বার করে তাওবা করে, তাহলে আমরা যে কত
পাপের ডিব্বা নিয়ে বসিয়েছি, গুদাম ঘর বস্তা নিয়ে বসিয়েছি, আমাদের কথাবার্তা অভাব হয়েছে। তারপর কিন্তু পূর্ব শর্ত, যে পাপের জন্য তাওবা করবে সে পাপে আর ফেরত যাওয়া যাবে না, ভবিষ্যতে কখনো করব না এই পাপের প্রতিশ্রুতি অঙ্গীকারাবদ্ধ হওয়া এবং সেই পাপের জন্য অনুশোচনাগ্রস্ত হওয়া, নইলে কিন্তু সেই তাওবাটাও কবুল হবে না। তাহলে রমজানকে সামনে রেখে আমার আপনার প্রস্তুতি কিন্তু তাওবা। অতীতে কি কি পাপ করেছি, কার সঙ্গে করেছি, বান্দার যদি হক হয় সেটা তাকে কি করে দেওয়া, বুঝিয়ে দেওয়া। দ্বিতীয় প্রস্তুতি যেটা, সেটা হইল রমজান আগমনকে কেন্দ্র করে আনন্দিত হওয়া। দেশের বিশেষ এক শ্রেণীর মানুষ রমজান আগমনকে কেন্দ্র করে মুখ শুকিয়ে যায়। যে আসলো সারাটা দিন সিগারেট খেতে পারলো না, জর্দা করেরা চিন্তা করবে হাইনি সারাটা দিন জর্দা খেতে পারবো না, আরাম করেরা চিন্তা করবে হারাম টারাম খাইয়া বেঁচেছি আমরা, এই রমজান আসলো সারাদিন। আমাদের ডিজিটালাইজ করা হয়েছে, সবগুলো ডিজিটালাইজ করা হয়েছে। অন্য দিনে রমজান মাসের রমজান অন্য দেশে আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখবেন রমজান মাসে যদি কেউ খেতে বসে আর ধরা খায় এটার জন্য জরিমানা আছে এবং নির্দিষ্ট একটা শাস্তির বিধান আছে, যে শাস্তির সম্মুখীন তাকে হতে হবে। আর আমাদের দেশে বাপরে বাপ একেবারে সুন্দর করে পর্দা করিয়ে হোটেলের সামনে কালো কাপড় দিয়ে পর্দা কইরা ভিতরে খেতে পারে। এর অর্থ বোঝা যায় কি, যে আল্লাহ রাব্বুল আলামিনের চোখের দৃষ্টিটা কালো পর্দা ভেদ করতে পারে। আল্লাহ কি ওই পর্দার ভিতরে দেখেন? আল্লাহ তো সবকিছুই দেখে, তার চোখের বাইরে, তার দৃষ্টির বাইরে কোনো কিছুই কি নাই। আমরা প্রতিবারই কিন্তু বলি মসজিদের মাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা কিন্তু বলি আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আকবারুম মিন কুল্লি শাইইন, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা বড়, সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা বড়। তাহলে তার দৃষ্টির বাইরে, শ্রবণের বাইরে কোনো কিছুই কি নাই। কালো পর্দা দিয়ে তাহলে ধোঁকাবাজি করার কি দরকারটা হয় বলেন তো দেখি? যাদের ব্যবসা বাণিজ্য খাবারের আছে, আমরা কি দিনের বেলা বন্ধ রাখতে পারবো না? আহামরি কি ক্ষতি হয়ে যাবে? সারা রমজানকে কেন্দ্র করে তো ব্যবসার চিন্তা করলে হবে না। রমজানের ইবাদত চিন্তা করে দেখেছেন, আশ্চর্যের ব্যাপার হলো একটা বোতল পানি আপনি পান করবেন, যে পানির বোতলটা 15 টাকা, হাফ লিটার 15 টাকা। রমজান মাসে যখন আপনি একটা গাড়ি থেমেছে, এখানে অনেকবার এই জিনিসটার সম্মুখীন হয়েছে। হয়তোবা ইফতার করা লাগবে, গাড়ি থেমেছে, ইফতারের জন্য কি দিয়েছে গাড়ি, হয়তোবা 10 মিনিট বিরতি দিয়েছে। আপনি যেই দোকানে যাবেন 5 টাকা করে বেশি, যেই দোকানে যান সেই দোকানে 5 টাকা করে বেশি। অথচ যিনি 5 টাকা করে বেশি নিচ্ছেন একেবারে টুপি মাথা দিয়ে মহান মুসল্লি সাহেব, ওই 5 টাকার দাসত্ব গ্রহণ করেছে, মানে টাকার দাসটাকে বলে। রাসূলুল্লাহ বলেছেন তাইসা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম, দিরহামের দাস, দিনারের দাস, এদের জন্য ধ্বংস, এরা ধ্বংস হোক। সবটা জায়গায় কি খোঁজে, টাকা খোঁজে। আমি যত জায়গাতে সফর করেছি, হোটেল বলেন, বাইরে বলেন, যেখানে ইফতারের বিরতি সেখানে এই অবস্থা, পানির বোতলের দাম বেশি। তাহলে ধরেন কতগুলো বোতল সে বিক্রি করবে। আমি কিন্তু 5 টাকা কেউ খুশি মনে দান করতেছি, মোটেও না, কিন্তু আমার থেকে জুলুম করে নিচ্ছে। ব্যবসা না জায়েজ হয়ে গেল, ব্যবসা কিন্তু হালাল, বরকতের জিনিস। আমি এই গ্রামের ব্যবসায়ী ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন। পার্টনারশিপে কার সাথে ব্যবসা করেছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে। তিনি ছাড়া আরো ব্যবসায়িক পার্টনার ছিলেন। বিদায় কি বলে আপনার মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যাওয়ার পরে তিনি ব্যবসায়িক পার্টনারকে বুকে জড়িয়ে নিয়েছিলেন, স্বাগতম জানিয়েছিলেন। তাহলে তার ব্যবসায়িক পার্টনার ছিল, তিনি ব্যবসা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার ব্যবসার কাজ দিয়ে আমার পরিবার চলত, কিন্তু আবু বকরকে জনগণ খেলাফতের দায়িত্ব দিয়েছে, মানে আবু বকরকে খলিফা বানানো হয়েছে। কাজে আবু বকর এখন মানুষের কাজে ব্যস্ত থাকবে, কিন্তু আবু বকরের পরিবার যাকাতের সম্পদ থেকে অর্থাৎ বাইতুল মাল থেকে ভক্ষণ করবে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করে তার পরিবার চালাতেন। সাহাবায়ে কেরাম কি করতেন? ব্যবসা বাণিজ্য। ব্যবসা হালাল, পবিত্র জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদেরকে সকালে ব্যবসা করার জন্য যেতে বলতেন। তিনি দোয়া করেছিলেন যে হে আল্লাহ, তুমি আমার উম্মতকে সকালের বরকত দান করো, আমার উম্মতকে সকালের বরকত দান করে। জন্য আবু তালহা বা অন্যান্য সাহাবায়ে কেরাম ব্যবসায়িক দলকে পাঠাইলে খুব সকালে পাঠাতেন, ব্যবসায়িক কাজকর্ম শুরু করতেন সকালে।
আমরা সেদিক থেকে উল্টা বরকত আমরা পাবো কেমন করে? ব্যবসায় কোটি কোটি টাকা আছে, ধরেন আপনি 500 কোটি টাকার ব্যবসা করেন, খাটিয়েছেন, কিন্তু 600 কোটি টাকা আপনার ব্যাংক লোন আছে। আপনি যে কোনো সময় গলায় দড়ি দিয়ে আপনি কি বলে পড়ন তুলতে যেতে পারেন। আপনার উপরে এতটা ডিপ্রেশন দর করেছে কেন জানেন? বরকত নাই। বরকত মানে আমরা ওই শরীয়ী সিস্টেমটাকে কি একেবারে মাটি চাপা দিয়ে দিয়েছি। তো যেটা বলতেছিলাম যে রমজান মাস আগমনকে কেন্দ্র করে আনন্দিত হয়। যারা সিন্ডিকেট করছে তারা সিন্ডিকেটের জন্য আনন্দিত হচ্ছে, অনেক কামাই করতে পারবো। ওরে বাবা, অনেক কামাই করতে পারবো। কিন্তু ভাই, সিন্ডিকেট করে কামাই করলেন ঠিক আছে, সারাদিনের টাকাটা নিয়ে বাড়িতে এসে পৌঁছলেন আর মারা গেলেন। যে কোনো সময় মারা যাইতে পারতো না? টাকা পয়সা সব কিছু নিয়ে বাসায় পৌঁছে গেলেন আর মালাকুল মউত এসে বললো তোমার সময় শেষ। যাবেনটা কোথায়? হারাম টাকার উপর দাঁড়িয়ে আপনি অনেক অট্টালিকা করেছেন, কিন্তু অট্টালিকা করাও শেষ, মালাকুল মউত এসে বললো চলেন। কি করবেন? মৃত্যুটা যাতে সম্মানের, মৃত্যুর প্রস্তুতি যাতে ভালো হয়, সেটির জন্য তো আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। কিন্তু আমরা ভাই এই জিনিসগুলোকে ভুলে গেছি। রমজানকে আগমনকে কেন্দ্র করে আনন্দিত হওয়া, খুশি হওয়া। কেন খুশি হওয়া? আল্লাহর রহমত পেয়েছি। রমজান মাস রহমতের মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাস, রমজান মাস রাসূলের ইত্তেবা করার মাস, রমজান মাস বেশি বেশি সালাত আদায় করার মাস, নফল ইবাদতের মাস, রমজান মাস মানুষকে ইফতার করানোর মাস, রমজান মাস মানুষকে খাওয়ানোর মাস। তাহলে এতগুলো সওয়াব আমি দেখি। একজন ব্যক্তি যদি কাউকে ইফতার করায়, একজন ব্যক্তি কাউকে যদি ইফতার করে, মানে আপনি হয়তো কিছু খেজুর নিয়ে ইফতার করছেন, পাশে একজন সিয়াম পালনকারী ব্যক্তি এসে তার কাছে ইফতার করে, আপনি তাকে দুটো ভাই ইফতার করেন। একটা খেজুর কি দুটা খেজুর আপনি তাকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করায়, সে ব্যক্তি পূর্ণ একটা সিয়ামের সওয়াব পায়। চিন্তা করেছে, আপনার সিয়াম কবুল হোক বা না হোক সেটা তাতে যায় আসে না। আপনারটা হইতেও পারে, নাও পারে, কিন্তু একজন ব্যক্তিকে যে ইফতার করালে একটা খেজুর দিয়ে পূর্ণ একটা সিয়ামের সওয়াব পাবে। অথচ যিনি সিয়াম রেখেছেন তার সওয়াব থেকে কোনো কিছুই কম করা হবে না। মানে অফার, সওয়াব কামাই করার জন্য একটা মাস পুরোটাই একেবারে রহমতের দরজা উন্মুক্ত, যে যত কামাই করতে পারে। তাহলে এটাকে কেন্দ্র করে আনন্দ তো এমনি আসবে যে আমি অনেক ক্ষমা পাবো, অনেক রহমত পাবো, অনেক বরকত পাবো, তাই না? একটা জান্নাতের দিকে আমি অগ্রসর হয়ে যাবো, এটা আনন্দের বিষয়। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা সূরাতা কাযা ওয়া কাযা। উবাই বিন কাব, আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন যাতে তোমার উপরে আমি কোন সূরা তেলাওয়াত করি, তুমি শুনে মুখস্থ করবে। আল্লাহ আমাকে আদেশ করেছেন যাতে আমি তোমার কাছে কোন সূরা পড়ি, যাতে তুমি সেটা শুনে মুখস্থ করে রাখো। উবাই বিন কাব তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাম্মানি আল্লাহু বিহা, আল্লাহ তাআলা কি সেখানে আমার নাম নিয়ে বলেছেন? উবাই বিন কাব, হ্যাঁ, সেখানে কি আল্লাহ তাআলা আমার নাম নিয়ে বলেছিলেন, উল্লেখ করে বলেছিলেন? আল্লাহ তাআলার জবানে কোনো মানুষের নাম উচ্চারিত হওয়া, এটা পরম পাওয়া, বড় সৌভাগ্যের ব্যাপার। এই জন্য তিনি বলছেন যে আসাম্মানি আল্লাহু বিহা, আল্লাহ কি সেখানে আমার নাম নিয়েছিলেন, নাম নিয়ে আপনাকে আদেশ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম। তুমি কি আনন্দিত হবে, খুশি হবে? তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লিমা ইয়া রাসূলুল্লাহ, আমি কেন খুশি হব না? আল্লাহ তাআলা তো বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে রাসূল, তুমি বলে দাও তারা যেন আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া পেয়ে যেন আনন্দিত হয়। বান্দা যখন আল্লাহ তাআলার রহমত পেয়ে আনন্দিত হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আনন্দিত হয়। তো রমজান মাসটা আল্লাহর রহমত, একেবারে কি আপনার আসমান থেকে নাজিলটি তো একটা রহমত। এটা আনন্দের জায়গা হলো কি, ইবাদত করতে পারবো, ক্ষমা নিতে পারবো, আল্লাহর দয়া পাবো, ইবাদত করতে পারবো। আনন্দটাই জায়গায়, আনন্দটা ভাই টাকা কামানোর জন্য না। যদি আনন্দিত হন টাকা কামানোর জন্য, তাহলে অবশ্যই শতভাগ প্রস্তুত থাকতে হবে কিয়ামতের দিন সাইজ হওয়ার জন্য।
এটার জন্য প্রস্তুত থাকতেই। এই জন্য রমজান মাস আগমনকে কেন্দ্র করে আনন্দিত হওয়া। তাহলে আমি যদি আনন্দিত হই, তাহলে অপেক্ষার জায়গা কোন জায়গায় যে রমজান পাবো, এটা ভাগ্যের ব্যাপার আমার জন্য। কারণ আজকের দিন থেকে পূর্বে অনেক মানুষ চলে গেছেন, আপনাদের মহল্লারই চলে গেছে, এই রমজান তারা পাবেন না। আবার দেখবেন এখন থেকে এই 5-6 দিনের ভিতরেই এমন কেউ হয়তো বা যাইতে পারেন, আল্লাহ না করুন, তাই না, যাইতে পারেন, যিনি হয়তো বা সেই রমজানের ফজিলতটা পাবেন। তাহলে রমজান ভাই পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা রমজান পাওয়া মানে কি আমি ভাগ্যবান, এবং প্রত্যেকটা রমজান মাসকে শেষ রমজান বলে মনে করুন যে আমি হয়তো এরপরে আর রমজান নাও পেতে পারি। ইবাদতের মাস, রহমতের মাস, বরকতের মাস। আল্লাহ তাআলা রহমত দেবেন, এটা একটা শর্ত দিয়ে দিয়েছে। 3 নম্বর প্রস্তুতি, রমজানের প্রস্তুতির তৃতীয় ধাপ যেটা, সেটা হইল কর্তৃত্ব সম্পর্কগুলোকে জোড়া লাগানো। আত্মীয়তার সম্পর্ক যেগুলো ছিন্ন হয়ে গেছে, এই ভেঙে যাওয়া আত্মীয়গুলোকে জোড়া লাগানো। ভেঙে যাওয়া আত্মীয়কে জোড়া লাগানোর আগে বুঝতে হবে আত্মীয় কারা। আত্মীয় কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি বিহুসনি সাহাবাতি, মানে আমার ব্যবহারের উত্তম হকদার কি? মানে আহসানু বিহুসনি সাহাবাতি, বিভিন্ন ভাষায় এসেছে। আমার উত্তম আচরণের হকদার কি? মানে সবথেকে শ্রেষ্ঠ আচরণ ব্যবহার আমি কাদের সাথে করবো? রাসূলুল্লাহ বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার বললেন, সুম্মা মান, তারপর কি? ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপর কি? ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর বললেন যে সুম্মা মান, তারপর কি? ক্বালা আবুকা, এরপরে তোমার বাবা। আবু দাউদের বর্ণনা এসেছে, লোকটা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মাল আকরাবু ফাল আকরাব, তোমার বাবার পরে তোমার নিকটতম যারা, অর্থাৎ বাবার পরপরই যাদের অবস্থান, তাদের পরে তাদের পরপরই যাদের অবস্থান তারা। তাহলে এখানে কিন্তু আপনার আকারিব কারা? মা এবং বাবাকে বাদ দিলে আপনার আকারিব আপনার ভাই, তাই না? আকারিব কি বোন, আকারিব কি ভাই ভাতিজা যারা আছে, এরা কিন্তু আপনার আকারিব। কিন্তু ভাই ভাতিজাকে ওভারটেক করে তাদেরকে ডিঙ্গিয়ে যে ঈদের মার্কেট যে আপনি যাদের জন্য করেন, তাদের সঙ্গে তো কোনো কানেকশনই নাই। হ্যাঁ, শাশুড়ির জন্য 3টে শাড়ি, শ্বশুরের জন্য স্যুট, কোট, প্যান্ট, কোট সবকিছু কিনেন, শালা সম্বন্ধী সবার জন্য, শালিকার জন্য তো হিসেব ছাড়া করেন। আপনার ভাতিজা তো আপনার 10 বছরের জীবনে একটা গেঞ্জিও হয়নি মনে হয়। তাহলে আকারিব কারা? অলরেডি কিন্তু ব্যবহারের সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে। তাহলে একটা মানুষ যখন ধরেন শ্বশুর আলায় দিচ্ছে, কিন্তু তার ভাই ভাতি যারা অভাবী বঞ্চিত, তাদের মনের ভিতরে কষ্ট আছে। আমার চাচা আমাকে ভুলে গেছে, সবার কথা মনে থাকে, ভাতিজার কথা মনে থাকে না, ভাইয়ের কথা মনে থাকে না, যে জন্য সম্পর্কটা কি আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আইয়ুহান নাস ইরহামু মান ফিল আরদি, হে মানুষেরা জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো। ইরহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তাহলে আল্লাহ তাআলার রহমত আমরা পেতে চাই, কিন্তু রহমত পাওয়ার জন্য শর্ত হইল দুনিয়াতে দয়া করা, মানুষের প্রতি দয়া করা। মানুষের প্রতি দয়া না করলে আল্লাহর দয়া কি পাওয়া যায় না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যেগুলো হয়ে গেছে সেগুলো জোড়া লাগা। এটার শুরুটা বাপ মা থেকে হোক। এগুলোর শুরুটা কি? শুরুটা হবে বাপ মা থেকে, কারণ বাপ মা সব থেকে আকারিব সবার কাছে। তাহলে বাপ মা থেকে যাদের সম্পর্ক বাপ মায়ের সঙ্গে নাই, ফোনে কথা নাই, অথবা সংসারে নাই, হাঁড়ি পাতিলে নাই, মানে কি আপনার খাবারের ঘরে বাপ মা কোনোদিন আসতে পারে না, কোনোদিন তারা আসতে পারে না। আজব ব্যাপার, বর্তমান জামানার কি যে একটা বিষয় হলো, ছেলে কানাডায় থাকবে, আমেরিকায় থাকবে, ছেলে নিজে 5 জনের একটা বৃদ্ধাশ্রম রাখবে, সেখানে শুধুমাত্র তার বাপ মাকে রাখবার জন্য, আরো 5 জন বুড়া মানুষকে রাখবে, সাথে তার বাপ মাকে রাখবে, এটার জন্য একজন পরিচারিকা রেখেছে। চিন্তার জায়গাটা দেখেছে। সব থেকে বড় হতো
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে এক সাহাবী বলছিলেন যে, হে আবু দারদা, আমার একজন স্ত্রী আছে, কিন্তু আমার মা তাকে তালাক দিতে বলে, আমি কি করব? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন যে হুমা দারুল জান্নাহ বাবুল জান্নাহ, তোমার মা বাবা তোমার জান্নাতের দরজা। তুমি যদি চাও জান্নাতের দরজাকে ঠিক রাখো, তাহলে ঠিক রাখতে পারো, আর যদি বলো না জান্নাতের দরজা তুমি ভেঙে ফেলবে, তাহলে কোন জায়গাতে বসে আছে? বাবার সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেলেছে। রমজান মাসে আসলে হাজিগিরি করবো, পরহেজগারি করবো, তাকওয়া বাড়ার অভিনয় করবো। জি না ভাই, এটাকে পরহেজগারিতে বলেন। এই জন্য আত্মীয়তার সম্পর্কটাকে জোড়া লাগানো, ছিন্ন সম্পর্কটাকে জোড়া লাগানো, সেটা শুরু হবে বাবা থেকে, তারপরে ভাই ব্রাদার থেকে। কখন কোন ভাইয়ের সঙ্গে জমিনে গন্ডগোলে কেউ কারো মুখ দেখি না, সালাম দিই না, কথা বলি না, এই মাঝখানের ভাঙা সম্পর্কটাকে জোড়া লাগিয়ে, কারণ এটা আপনার ইবাদত কবুলের একটা কি প্রধান অন্তরায়। এরপরে আসবে প্রতিবেশী, নিকট আত্মীয় যারা আছে, প্রয়োজনে হক আছে, যেমন শুধু আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে যে সম্পর্ক ছিন্ন, এমন হয়তো আমরা বলতে পারি যে সম্পর্ক আছে, আমাদের অনেক জায়গায় সম্পর্ক নাই। আমাদের দিনী ভাই অনেক আছে, মানে আমার ভাই সালাত করেন, এই জন্য তার সঙ্গে কথা বলি, ঠিক আছে, বলে যে সালাত করে না, ও কাফের, ওর সাথে কথা বলে দেবে। রমজান মাসে সিয়াম রাখে না, ও মুশরিক, ওর সঙ্গে কথা বলে দেবে। আমাদের কিন্তু ফতোয়া চালাচালিটা বেশি হয়। কাফের মুরতাদ মুনাফিক বানিয়ে দিতে পারলে মনে হয় আমি একজন বড় কিছু হয়ে গেছি, তাই না? কিন্তু শরীয়তের বিধান তো অন্যরকম। নিকট আত্মীয়দের হকের ভিতরে আছে নসিহত পাওয়া, কি নিকট আত্মীয়দেরকে নসিহত করা। আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর ভিতরে আরেকটা আছে, নিকট আত্মীয়দেরকে নসিহত করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন না, আল্লাহ বলেন কানদির আশিরাতাল আকরাবিন, তখন তিনি প্রথম তাদেরকে দাওয়াত দিয়েছেন, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিবের গোলাম, তাই না? ইয়া বনি আব্দুল শামস, হে আব্দুল শামসের গোলাম, তাই না? ইয়া বনি হাশিম, হাশিমের গোলাম, তাই না? হাশিমের বংশধর। সকলকে ডেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফলতা লাভ করবে। চিন্তা করেছেন, দ্বীনের দাওয়াতটা কাদেরকে দিলেন? আকারিবদেরকে দিলেন। ভাই আমরা আকারিবদেরকে দাওয়াত দিতে চাই, বরং যে কোনো কারণে কি সম্পর্ক ছিন্ন করাটা, তাদেরকে দাওয়াত দেওয়া, প্রয়োজনে তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা, যদি কি হয়ে থাকে, গরিব হয়ে থাকে। রমজান আসলে আমাদের উন্মুক্ত হয়, মসজিদে আমরা ইফতার দেব, মাদ্রাসাতে ইফতার দেব, দান করব, খয়রাত করব, চতুর্দিকে কি বলে গরিব মিসকিনকে খাওয়াবো, এরকম অনেক প্রোগ্রাম আমরা হাতে নিই। কিন্তু দেখেন একটা হাদিস দেখি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনসারী সাহাবীদের ভিতরে একজন ধনী সাহাবী ছিলেন, সম্পদশালী ব্যক্তি ছিলেন, অনেক সম্পত্তির মালিক ছিলেন। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লাম্মা নাযালা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই সওয়াব পাবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু দান না করবে। মানে এমন বস্তু যেটাকে তোমরা ভালোবাসো, পছন্দ করো। একজন মানুষকে যদি আমি খাবার খাওয়াই, তাহলে কোন মানের খাবার খাই, একটা জিনিস কিন্তু ভাবার বিষয় আছে। ইফতার করলে আমার ইফতারের মানটা কি মানের ইফতার গুলো আমি করি। আমি যদি একজন মানুষকে ইফতার করে, কোন ইফতারের মানটা যাতে একেবারে ফকির মিসকিনদের ইফতারের, আমাদের দেশে আবার এরকম ইফতারি আলাদা জিনিস আছে। খেজুর কিনতে যাবেন বলেন, ফকির ফাদারকে দেওয়ার জন্য আলাদা খেজুর আছে, শাড়ি বাড়ি কাপড় চোপড় সব আলাদা করা আছে, খাবারগুলো আলাদা করা আছে। এর অর্থ কি দাঁড়ায় জানেন? আমাদের সিস্টেমটা এরকম যে গরিবরা কখনো ধনীদের পাশে বসার যোগ্য না। আমাদের এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা ভাই ভাই, কারণ কবরে কিন্তু ভাই কারোর জন্য কিন্তু আলাদা কোনো কিছু নাই। এমন না যে আপনি এসি ফিট করবেন, ওখানে সুযোগ নেই। আপনার যে মা একজন গরিব মিসকিন, সেটারও কি সেই মা।
আল্লাহ কাউকে শ্রেষ্ঠত্ব দেননি, দিয়েছেন শুধু কিসের উপর ভিত্তি করে? তাকওয়ার উপর ভিত্তি করে। যাই হোক, সামাজিকভাবে মর্যাদা তো সেটা তো স্বীকৃত, সেটা তো অবশ্যই কি পাবে। তাকওয়াবান কি বলে, ধনী মানুষ, সম্পদশালী মানুষের তিনি কি সম্মান মর্যাদা পাবেন, সেটাও শরীয়ত কর্তৃক স্বীকৃত। ওই যে আপনার কি বলে, গরিব সাহাবীরা বললেন না ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো সব সওয়াব নিয়ে গেল, বলে কি তারা দান সদকা করে, আমরা তো করতে পারি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন কিছু আমল শিখিয়ে দেব না, যে আমলগুলো যারা না করবে, যতক্ষণ পর্যন্ত ধনীরা না করবে ততক্ষণ তোমরা ধনীদের থেকে অগ্রগামী থাকবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তামামুল মিয়া বিলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কদিন পরে এসে বলছে এটা ধনীরাও বলা শুরু করে দিয়েছে, তাই না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর তরফ থেকে অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়। তাহলে সেটাকে যদি আল্লাহর ওয়াস্তে গ্রহণ করে থাকি, সেটা কি আল্লাহ তাআলার কি অনুগ্রহ। কিন্তু এই যে পারস্পরিক যে মুআমালার যে বিষয়টা আছে, সেই বিষয়টা যাতে কোনো ক্রমে উঁচু নিচু না থাকে, যেটা বলছিলাম সম্পর্ক ছিন্ন করা, এই সম্পর্কটাকে জোড়া লাগানো, নিকট আত্মীয়দের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু কাছে আবু তালহা এসে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজি নাজিল হয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা তোমরা ভালোবাসো, পছন্দ করে, এটা যতক্ষণ পর্যন্ত খরচ না করবে, দান না করবে, ততক্ষণ সওয়াব পাবে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার একটা বাগান ছিল, বাগানের নাম হলো বাইরুহা। বাগানের নাম কি? বাগানের নাম হইল বাইরুহা। এটা আমার সবথেকে পছন্দের বাগান। এই বাগান থেকে খেজুর, উন্নত মানের খেজুর আসে, সেটা তিনি খান, বিক্রি করেন, সবকিছুই কি তিনি করেন। তার সবথেকে পছন্দনীয় জায়গা এটা, এই বাগানটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ আননি হাদিহিল হাদিকা, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে এই বাইরুহা বাগানটি আপনি গ্রহণ করুন। কেননা আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কাজে আমি এটা আল্লাহর জন্য এবং আল্লাহর রাসূলের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, বাহ, অনেক সুন্দর, অনেক ভালো, অনেক ভালো, এটা অনেক লাভজনক বিষয়, এটা অনেক লাভজনক ব্যবসা, এটা অনেক লাভজনক দান, এটা বললেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এটা গ্রহণ করতে পারতেছি না, তুমি এই বাগানটা নিয়ে যে তুমি তোমার নিকট আত্মীয়কে দান করবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আমার বাইরুহা বাগান আমার চাচার ছেলে, মানে চাচাতো ভাইদেরকে আমি ওটা দান করে দিয়েছিলাম। তাহলে নিকট আত্মীয় ভাই প্রত্যেকে সম্পর্কটা জোড়ানো। নিকট আত্মীয়দের ভিতরে কেউ যদি অভাবী হয়, তাহলে তাকে টাকা পয়সা দিয়ে অফার করুন যে রমজান মাস আসছে, তোমরা সিয়াম পালন করো, খরচ তোমাদের দেব। হাতে আপনি একটা মাসের খরচ হাতে বুঝে দেন যে তোমরা সকলেই সিয়াম রাখবে। ওই আপনার একটা মাসের খরচ না, তার কাছে এটা একটা ভার, কারণ তার সঙ্গে একটা কথা বলেছে সকলে সিয়াম রাখবে। কিন্তু এটা দাওয়ার একটা সিস্টেম হতে পারে। নিকট আত্মীয়দের সাথে প্রয়োজনে সাহায্য সহযোগিতা করা, হাতিয়া উপঢৌকন দেওয়ার মাধ্যমে কি হয়, সম্পর্ক মজবুত হয়। ওই যে বলছে না, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা দুনিয়াতে যারা আছে তাদের প্রতি রহম করো, আল্লাহ আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। আপনারা জানেন তো আল্লাহ তাআলা 100টা রহমত সৃষ্টি করলেন, একটা দুনিয়াতে দিলেন, মানে একেবারে দুনিয়ার সৃষ্টির থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, পশু, পাখি পরস্পরকে ভালোবাসবে, সকলকে একত্র করলে 1%। আর 99টা ভালোবাসা, মহাব্বত বা রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। এই 99 ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে তিনি বলছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়াতে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। দুনিয়াতে বাবা, দুনিয়াতে দয়া করার ভিতরে আছে মানুষকে সাহায্য করা, অসহায় মানুষকে সাহায্য করা। বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিল না, বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিল, তিনি তেমন কোনো আমল করতেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করবেন তোমার কি কোনো আমল আছে? সে ব্যক্তি বলবে না, আমার তো কোনো আমল নাই।
সর্বশেষে ব্যক্তি বলবে আমার সেরকম কোনো আমল নাই, তবে একটা আমল আছে, একটা ভালো কাজ আছে। ভালো কাজ কি? আমি মানুষকে ঋণ দিতাম। অর্থশালী ব্যক্তি ছিল তো, মানুষকে ঋণ দিতাম। তিনি বলছেন যে আমি একজন পিএস রেখেছিলাম, ওর কাছে আর খাতাপত্র ছিল, মানুষকে ঋণ দিত, সব ডকুমেন্টারি তার কাছে থাকতো। আমি তাকে বলে দিয়েছিলাম যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবে তার থেকে নেবে, আর যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবে না তাকে ক্ষমা করে দেবে। তাই আমাদের দিন শুধুমাত্র এই একটা গুণের জন্য এই লোকটা জান্নাতে যাবে। তাহলে মানুষকে সাহায্য করা, অভাবী মানুষকে সাহায্য করা, এটা রহমতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাদেরকে আগে বলেছিলেন, সহিহ মুসলিমের একটা হাদিস এসেছে, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন ব্যক্তিকে ঋণ দিয়েছিলেন। আবু কাতাদা না, আবুল ইয়াসার, আপনার উবাদা বিন সামিতের ছেলে, ওয়ালিদ বিন উবাদা বিন সামিত। এই তার বাবার সঙ্গে বেরিয়ে পড়েছে একটা গোত্রের কাছে ইলম শিক্ষা করতে যাবে। যেতেই রাস্তার মাঝখানে আবুল ইয়াসার নামক একজন সাহাবীর সাথে দেখা। আবু ইয়াসারের চেহারাটা রাগে মাগে ফুলে ফেপে উঠে আছে। ওয়ালিদ বিন উবাদা তিনি বলছেন যে আমার বাবা তাকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি আবু ইয়াসার, এই সময় তোমার চেহারাটা রাগে খুব উত্তপ্ত দেখছি, ব্যাপারটা কি? তখন তিনি বলছেন যে ফুলান বিন ফুলান, এই অমুকের পোলা অমুকে আমার কাছ থেকে টাকা ঋণ নিয়েছে, দিনার ঋণ নিয়েছে, কিন্তু সে ঋণ নিয়ে গরিমসি করছে, ঋণ পরিশোধ করছে না। আজকে আমি গেলাম তার কাছে ঋণের টাকা, ঋণের পাওনাটা নিতে, কিন্তু যে ডাক দিলাম কিন্তু সে কোনো জবাব দিল না। ভেতর থেকে ছোট একটা বাচ্চা বেরিয়ে আসলো, জাফর নাম। আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার বাবা কোথায়? তিনি বলছেন আমার বাবা আমার মায়ের ঘরে প্রবেশ করেছে। আমি এসে বলছেন যে আমি তাকে ডাক দিলাম, ভাই তুমি কোথায়? আমি কিন্তু জানি তুমি কোথায় আছো, বেরিয়ে আসো। তখন এই লোকটা বেরিয়ে আসছে। আবুল ইয়াসার তাকে বলছে, ব্যাপারটাকে আমি তোমার কাছে পাওনা আছি আর তুমি আমার সঙ্গে টাল বাহানা করছো। তখন সেই লোকটা বলছে যে আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা মুরসিল, নিশ্চয়ই আমি খুব অভাবের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমি আপনাকে ওয়াদা দিয়ে সেই ওয়াদাটা খেলাপ করতে পারবো না। আমি আপনাকে মিথ্যা কথাও বলতে পারবো না, দিতে চেয়েছি কিন্তু মিথ্যা বলতে পারবো না, কিন্তু সামনে এসে বললে মিথ্যা কথা বলতে হবে, নইলে ওয়াদা খেলাপ করতে হবে, কারণ আপনি আল্লাহ রাসূলের সাহাবী, আর রাসূলের সাহাবীকে আমি মিথ্যা বলতে পারবো না, ওয়াদা দিয়ে সেটা খেলাপও করতে পারবো না। আল্লাহ ইন্নী লা মুরসিল, আল্লাহর কসম আমি কঠিন অভাবের ভিতরে আছি, ঋণ পরিশোধ করার মতো অবস্থায় আমি নাই। আবুল ইয়াসার বলছেন যে তখন আমি খাতা বের করলাম, খাতা বের করে তার নামটা কেটে দিলাম এবং বলে দিলাম যদি কখনো তোমার এটা পরিশোধ করার সামর্থ্য হয় তাহলে পরিশোধ করবা, আর যদি সামর্থ্য না হয় তাহলে তুমি এটার জন্য ক্ষমাপ্রাপ্ত। তখন ওয়ালিদ বিন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা, মানে উবাদা বিন সামিতের ছেলে, তিনি বলছেন যে আমার বাবা বলছে তখন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে ব্যক্তি মাইয়াসসারা আলা মুরসিলিন, যে ব্যক্তি কোনো কঠোর অভাবী মানুষের প্রতি সহজ হয়, সদয় হয়, ঋণ মাওকুফ করে দেয়, কাদ আদাল্লাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। ঋণ পরিশোধ করা, আপনারা জানেন কার কাজ কার ঋণ আছে। হয়তো এমন কোনো ব্যক্তি যদি থাকে সত্যি দিতে পারবে না, রমজানের পূর্ব প্রস্তুতি শুরু, আমার তো বিশাল লাভ আছে, আছে না? তাহলে এই জায়গাগুলো কি করে দেওয়া যেতে পারে? মাফ করে দেওয়া যেতে পারে। অথবা সুদী লেনদেন থাকলে সুদ মাফ, মূলধনটা দিও, তুমি সময় দেন 2-4 বছর, তুমি তোমার ইচ্ছা মতো দাও, তাই না? এই জিনিসগুলো সদাই, এগুলো রমজানের প্রস্তুতি রেখে, তাহলে কি হবে? পারস্পরিক সম্পর্ক বাড়বে, মানুষের মনের দোয়া বাড়বে। কিন্তু আমাদের ভিতরে কি জানেন, আপনি একজনের কাছে টাকা ধার চাইবেন, বলে 10,000 টাকা খুবই দরকার, ইমার্জেন্সি দরকার, হচ্ছে না, আমার মেয়ে অসুস্থ, হাসপাতালে যেতে হবে, ডাক্তারের বিল পরিশোধ করতে পারতেছি না, হাসপাতাল থেকে রিলিজ দিচ্ছে না, 10,000 টাকার খুব দরকার। না ভাই, টাকা নাই, 1 সপ্তাহ যাবত বাজার ঘাট করি না, পাকশাক কিছু হয় না, বাসায় মনে হয় যে 1 সপ্তাহ যাবত না খেয়ে আছে। এই লোকটাই যখন বলবে 10,000 টাকা সুদের উপরে দেয়, তখন বলবে কয় হাজার টাকা লাগবে, এর বেশি লাগলেও বলবো।
এটা আমাদের বাঙালি স্বভাব। যত বেশি লাগে বলবো, কেন সুন্দর কথা বলেছে। তাহলে এই সকল মানুষ দিয়ে রমজানে সে কি লাভ হবে? কোনো প্রস্তুতি আছে? কোনো প্রস্তুতি নেই। তো 3 নাম্বার প্রস্তুতি হলো বিচ্ছিন্ন সম্পর্ক যেগুলো কেটে গেছে, এই সম্পর্কগুলোকে জোড়া লাগানো। সম্পর্কগুলোকে জোড়া লাগানো, কারণ এটা মানুষের হক, ন্যায্য অধিকার। আপনার প্রতিবেশী যে আপনার বাড়ির পাশে আছে, তার একটা ন্যায্য অধিকার আছে, ন্যায্য পাওনা আছে, প্রতিবেশীর হক আছে, আপনার প্রতি অধিকার আছে। অনেক টাকা, অনেক বাজার ঘাট করিয়ে ইফতারির জন্য বাহারি আয়োজন সবকিছু করছে, কিন্তু প্রতিবেশীর লোকজন ইফতার করতে পারতেছে না। পানি খেয়ে ইফতার করে, কিংবা পান্তা ভাত খেয়ে ইফতার করছে, অথবা হয়তো ভাত দিয়ে ইফতার করছে, সেটা আবার লবণ নাই। বাহারি ইফতারির আয়োজন আছে, কিন্তু কোনো দিন তাকানোর সময় হলো না। বোঝা যায় কি, একটা অলঙ্ঘনীয় পর্বত, কঠোরতার পর্বত, হিংসা, বিদ্বেষ, অহংকার, অহংকারের যে একটা পর্বত, যেটা আপনাকে আড়াল করে রেখেছে। রমজান তো আসছে ওই পর্বতটা ভেঙে দেওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে তোমরা পরহেজ করতে পারো। এটা 3 নম্বর প্রস্তুতি। 4 নম্বর প্রস্তুতি হলো জুলুসুল আহল, পরিবার পরিজনকে নিয়ে বসা। ওই পারিবারিক পরিকল্পনা দরকার আছে, পারিবারিক পরিকল্পনা দরকার আছে। ইবাদতের জন্য, ইবাদতের স্বার্থে পারিবারিক পরিকল্পনা প্রয়োজনীয়তা আছে। কেন? আগে প্রথমেই বলেছে যে আমরা পারিবারিক ভাবে ইবাদতে মশগুল হতে পারি না। রমজান আসে ঠিকই, কিন্তু আমরা পারিবারিক ভাবে ইবাদত করতে পারি না। এর কারণটা হলো রমজানকে কেন্দ্র করে আমাদের কোনো প্রিপারেশন নাই, প্রস্তুতি নেই। প্রস্তুতিটা কেমন হইতে পারে? আল্লাহ তাআলা বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখানে দুটো বিষয় দেখেন, আল্লাহ তাআলা নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে বলছেন এবং সাথে সাথে পরিবারকে বাঁচাতে বলছেন। নিজে যখন বাঁচবেন, পরিবারকে বাঁচাবেন না, তখন পরিবার আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে দেবে না, ও জাহান্নামে আপনাকে নিয়েই যাবে। তাহলে নিজে বাঁচতে হবে, তার সাথে সাথে পরিবারকে বাঁচাতে হবে। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান, সকলেই তোমরা প্রতিনিধি, সবাই দায়িত্বশীল। বলতে পারেন সকলেই এক একজন খলিফা, সবাইকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। প্রত্যেকটা মানুষ সেই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন জবাবদিহি হবে, দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। ফাল ইমামুল লাযী আলান নাস রাঈন, যে ব্যক্তি মানুষের প্রতিনিধি, মানুষের নেতা, বলতে পারেন যে জননেতা। আমাদের দেশের ভাষায় যেটাকে বলে কি, জননেতা, মানে জনগণের নেতা। অথচ কিন্তু জনগণের সাথে 4 পয়সা কেন, কানা পয়সার কোনো সম্পর্ক নেই, তাই না? কানা পয়সার কোনো সম্পর্ক নেই। এই ব্যক্তিকে তার অধীনস্থ যত জনগণ আছে, এগুলোর ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। ফাল ইমামুল লাযী আলান নাস রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি, একজন পরিবারের কর্তা, তিনি তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন কিয়ামতের দিন। পরিবার ঠিকঠাক চলছে, সালাত আদায় করেছে, কে কে করেছে, কে কে করে নাই, কে কে সিয়াম রেখেছে, কে কে সিয়াম রাখে নাই, এটার ব্যাপারে তাকেও কি কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। প্রথম ব্যক্তি হলো মুদমিনুল খামার, চলমান নেশা করে, যে সবসময় নেশা করে, নেশার উপরে থাকে। চলমান নেশা করার অর্থ হলো কি, রমজান মাসেও নেশার ভিতরে থাকে, জর্দা খায়, রমজানও ছাড়তে পারে না, সিগারেট খায়, রমজানও ছাড়তে পারে না। আজব মানুষের রুচি, আজব ব্যাপার। একেবারে ফজরের আগ থেকে 14 ঘন্টা তিনি ধৈর্য ধারণ করে থাকতে পারে। মসজিদে এসে মাগরিবের সালাত পড়ে বের হওয়ার সাথে সাথে মুখের ভিতরে একটা পুড়ে দিয়েছে, বাস ঠাস করে আর বললেন কি হইল, তাকওয়া। 14 ঘন্টার তাকওয়া হয়ে গেল, 14 ঘন্টার পরে হেজগিরিতে কোথায়? মুদমিনুল খামার, চলমান নেশা করে ব্যক্তির জন্য জান্নাত হারাম। তাহলে রমজানের যদি কারোর নেশা চলমান থাকে, বলবৎ থাকে, মুক্ত হইতে না পারে, জান্নাত যে ব্যক্তির জন্য হারাম, তার সিয়াম কি কোনো কাজে আসবে?
বলে আখু পিতামাতার অবাধ্য সন্তান। 3 নম্বর হলো আল-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবাস। দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম, যে তার পরিবারের জন্য অশ্লীলতার অনুমোদন দেয়, স্বীকৃতি দেয়, অশ্লীলতার স্বীকৃতি দেয়। ঘরে ঘরে টেলিভিশন আছে, ঘরে ঘরে ডিশ এন্টিনা আছে, ঘরে ঘরে ইন্ডিয়ান চ্যানেল আছে, মোবাইলে মোবাইলে অশ্লীল ছবির একেবারে রমরমা বাণিজ্য আছে, ল্যাপটপ তো সেটা আরো গভীর। তাহলে পরিবারের একজন কর্তা ব্যক্তি আপনার সন্তান অশ্লীলতার ভিতরে থাকে রমজানে, এই সিরিয়ালের ভিতরে থাকে রমজানে। ইফতার হয়েছে, আমাদের দেশের আবার ইন্ডাস্ট্রি গুলো আছে, এরা দেখবেন রমজান উপলক্ষে যত সিরিয়াল, এই রমজান উপলক্ষে যত সিরিয়ালের ঘোষণা, বাস ইফতার করবেন বসে যাবেন। এখন তো আর বোঝা নেই, চালাও দেখো ভাই, এটা কি সম্ভব হয়? কখন দায়ুস ব্যক্তি, তাহলে এই ব্যক্তি কি দায়ুস? দায়ুস হলে দিয়ে রূপে আহলিল খুবাস, যে তার পরিবারে অশ্লীলতাকে স্বীকৃতি দেয়। আপনার টাকা আছে, রমজানে প্রতি রমজানে ওমরা করতে চান, টাকা আছে আপনি প্রতি বছর হজ করতে চান, সামর্থ্য আছে প্রতি রমজানে ইফতার করার, কিয়ামুল লাইল করেন, তারাবির সালাত করেন, সব কিছু করেন, কিন্তু পরিবারে এত অশ্লীলতা চলে, কিন্তু কখন আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা আপনি করেননি, শাসন করেননি। আপনার টাকা, আপনার উপার্জন দিয়ে এই অপরাধগুলো চলছে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। তাহলে আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন কি বাঁচতে দেবে? পরিবার আপনার জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য দায়ুস হওয়া থেকে বেঁচে থাকা জরুরি, যাতে আমরা দায়ুস না হয়। এই জন্য পরিবারকে নিয়ে বসা, সন্তানদেরকে নিয়ে বসুন, স্ত্রীদেরকে নিয়ে বসুন, যে সামনে রমজান মাস আসছে, পরিকল্পনা কি, কি করা যায়। গত রমজান যা গেছে গেছে, যত ভুলভাল গেছে গেছে, পরিবারকে নিয়ে পরামর্শ করুন। অমুকের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কথাবার্তা হয় না, তাই না? এই জিনিসগুলো প্ল্যান করে যে এবার পরিবারের সকলকে সিয়াম রাখতেই হবে, সকলকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আপনাকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য নির্দেশ দাও যখন তাদের বয়স কত বছর? 7 বছর। শিক্ষা দাও। এবং ওয়াদরিবুহুম, এবং সন্তানদেরকে তোমরা প্রহার করো, সালাত অনাদায়ে প্রহার করো যখন তাদের বয়স কত বছর? 10 বছর। আমরা আমাদের জিজ্ঞেস করে দেখি, আমাদের সন্তানদের 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে, 16 বছর হয়েছে, 20 বছর হয়েছে, 25 বছর হয়েছে, সিএমের সাথে সম্পর্ক নেই। জাহান্নামী ব্যক্তিদেরকে আমি পাইলে কি করবো বলেন? মুস্তাদরাক আলা সাহিহাইনে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুইজন ব্যক্তি এসে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইসআদ আলা হাদাল জাবাল, জিবরাইল এবং মিকাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি এই পাহাড়ে উঠুন। তা আমি জিবরাইল এদেরকে আমি বললাম যে লাম আস্তাতি, এত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না। এরা দুইজন আমার দুই বাহু ধরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা সাহায্য করছি আপনাকে, আপনি উঠুন পাহাড়ে। আমি পাহাড়ে উঠলাম। পাহাড়ে উঠে দেখি যে একটা কওম, একটা দল মানুষ, এদেরকে উল্টো করে ঝুলানো আছে, পায়ের নলার ভিতরে রশি দিয়ে ঝুলানো আছে। গরু জবাই করে না, গরু জবাই করে পায়ের নলার ভিতরে রশি দিয়ে ঝুলায় না, এরপরে তার রান ফান মাংস এগুলো ছড়ে ফেলে না, এরকম ঝুলানো আছে, এবং তাদের মুখটা ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরছে। আমি জিবরাইলকে বললাম যে মানে এরা কারা, এদের এই শাস্তি হচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা কওমুন, এরা সেই কওম বা সেই সম্প্রদায় যারা রমজান মাসে ইফতার করার আগেই, মানে ইফতারের সময় হওয়ার আগেই খাদ্য খাওয়া হালাল মনে করত। রমজানে ইফতারের সময় হওয়ার আগেই খাদ্য গ্রহণ করা হালাল মনে করত, এই জন্য এদের এই শাস্তি হচ্ছে, এবং এই শাস্তিটা চলবে কিয়ামত পর্যন্ত। মানে বোঝা যায় কি, বারজাখী জগতের শাস্তি মৃত্যুর সাথে সাথেই এটা চালু, কিয়ামত পর্যন্ত চলবে, একেবারে বিচারের আগ পর্যন্ত এই শাস্তিটা চলতে থাকবে। বিচার হয়ে যাওয়ার পর কি হবে আল্লাহ।
ভেবে দেখেছেন আপনার যে সন্তান সিয়াম রাখে না, আপনি নিজে যে খাওয়ান, আবার বলেন যে ছেলে পেলে মানুষ বড় হয় নাই, বিভিন্ন অজুহাতে ওকে ছেড়ে দেন, আর ও যে এত বড় বড় শাস্তির হুমকি নিয়ে জীবন যাপন করছে, এই সিয়াম পালন না করা অবস্থায় যদি সে মারা যেত কি হবে? এই জন্য পরিবার নিয়ে বৈঠক করা, মিটিং করা, পরিবার পরিকল্পনা কিসের জন্য? রমজানের জন্য। রমজান রহমত নিয়ে এসছে, বরকত নিয়ে এসছে, যাতে আমরা এটাকে শক্তভাবে ধারণ করতে পারি। এই জন্য পরিবারের কেউ বেরোজগার থাকতে পারবে না, পরিবারের কেউ 5 ওয়াক্ত সালাত মুক্ত থাকতে পারবে না, সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই জিনিসগুলো নিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে বসা, এটা পরিকল্পনার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সর্বোপরি দোয়া করা, আল্লাহ যাতে আমাদেরকে রমজানের জন্য কবুল করে, রমজানকে যাতে যথাযোগ্যভাবে রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কারো এমার্জেন্সি প্রশ্ন থাকে আমরা সেই পরবর্তীতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিল্লাহি তাকবীর আর নারে তাকবীর